চ। তোর কাছে টাকা আছে তো? আবার টাকা কোথায় পাবো? 30 টাকা ছিল তোর সবে আইসক্রিম খালি যে। আরে চাচা, আমি থাকতে তোরা চাপলি সেখানে একবার চোখ মেরে দেবো তো ভ্যান সেদ্ধ দিয়ে দেবে। ঝালমুড়ি তো থাকলোই। তুইও না পারিস বেশ। চলো না। ঝালমুড়ি কত করি? 10 টাকা। কটা লাগবে আপনার? আপনি আপনি করো না তো। তোমার মতন হ্যান্ডসাম ছেলের মুখে লেনদেন শুনতে ভালো লাগে না। তুমি করে বলো। কি হলো দেন? হ্যাঁ দিদিছি। নাম কি? আমার নাম রোহন। খুব সুন্দর নাম। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড কি? ও মা, গার্লফ্রেন্ড মানে জানো না? তুমি কাউকে ভালোবাসো কিনা তাই জিজ্ঞেস করছি। না না, দাদি কোনো মেয়ের সাথে ভালোবাসা করতে মানা করেছে। আমার মতন সুন্দরী মেয়ে পেলে প্রেম করবে না? তোমার মতো? কত টাকা দেবো? না না, টাকা লাগবে না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসবা? হ্যাঁ, আমি মিথ্যে মিথ্যে বলছি নাকি? তোমার এত সুন্দর চেহারা, আমি কেন, যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়ে যাবে। আসছি। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসবে কিনা জানাবা হবে? হবে। এই চ। দাদি গো দাদি, একটা সুন্দরী মেয়ে তোমার নাতির প্রেমে পড়েছে। কি? তুই প্রেম করছিস? না না দাদি, আমি কোনো হ্যাঁ বলিনি। হ্যাঁ বলার আগেই তোমার কাছে ছোট ছোট চলে এসেছি। বলো না দাদি, প্রেম করবো? না না মধু, ওসব প্রেমের ভূত মাথায় ঢুকাসনি। ওসব প্রেম ভালোবাসা আমাদের মতন গরিবদের লাগি না। এমনি খুব ভালো আছি। বি করলে বল, ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিছি। না না দাদি, তুমি জানো না, ও খুব ভালো মেয়ে। বড় লোকের মেয়ে হলে একটু দূরে দূরে থাকিস মধু। ঠিক আছে দাদি, ঠিক আছে, তোমাকে লিখে দেখাবো। খোঁজ নিতে নিতে বাড়ি পর্যন্ত চলে এসছে। মানে কি করতে এসো? তোমাকে দেখতে। তোমার বান্ধবীরা বললো তোমার নাকি শরীর খারাপ, আজ স্কুলে আসবা না, তাই